হোক সেইটা ফ্যামিলির অন্য কারো অপছন্দের, কিন্তু আমার কাছে তো পছন্দের, তাই না? এরকম কিন্তু অনেক বিষয় আছে যেটা ফ্যামিলির কারো সাথেই মিলে যায় না। সেই রকমই একটা বিষয় হচ্ছে আমার সাথে। এই মাছটা কম বেশি সবাই তো চেনেন, গরিবের জাতীয় মাছ। পাঙাশ মাছ আমার অনেক বেশি পছন্দ থাকলেও আমার ফ্যামিলিতে কেউই কিন্তু এটা খায় না। কেন খায় না সেটাই আমি বুঝি না। আমার কাছে তো মনে হয় খুবই মজার একটা মাছ। যাই হোক, সবার পছন্দ তো আর এক না, তাই না? সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে। দীর্ঘ কয়েকটা দিন পর ঈদের ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে। ঈদের ছুটিতে তো অনেক ঘুরে বেরিয়েছি, কিন্তু যাই হোক, দিন শেষে সেই নিজের গন্তব্যে তো পৌঁছতেই হবে, তাই না? আজকে অনেক বেশি মন খারাপ, নানু বাড়ি থেকে চলে আসছি তাই। ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা, বাট আজকে আমি ভয়েস দিয়ে আপলোড দিচ্ছি। জানি না আমার সাথেই কি এমনটা হয় নাকি অন্য অন্য আপুদের সাথেও হয়। ভয়েস দেওয়ার সময় বাইরের যত প্রকার আওয়াজ আছে সবই চলে আসে। মনে হয় আমি যখন ভয়েস দেই তখনই পাখিদের কিচিমিচি যেন আরো বেশি বেড়ে যায়, এবং কি বাহিরের অন্য অন্য আওয়াজ এগুলোর পারফেক্ট সময় তখনই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাকে খুব ভালো মতো ক্লিন করে এই পর্যায়ে কেটে ধুয়ে নিতেছি। টাটকা টাটকা মাছ, তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলবো। আর আমার তো অনেক বেশি পছন্দের একটা মাছ, বাড়িতে কেউই খায় না, শুধুমাত্র নিজের জন্যই রান্না করব। মাছটা রান্না করার আগেই দেখলাম আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে। এখন আমি নিজের গাছ থেকে কাঁচামরিচ তুলে নিলাম। গ্রামে থাকার এইগুলি হচ্ছে সুবিধা। যাই হোক, নিজের গাছ থেকে তোলা যে কোনো সবজি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইখানে অনেকগুলোই কাঁচামরিচ তুলে নিলাম। চলুন এবার চলে যাই রান্না করতে। আর আজকে কিন্তু বাড়িতে আমি একাই ছিলাম, এর জন্যে ভাবলাম একটু মাছ ভুনা করি আর সাথে কচুরলতা দিয়ে বাঁশপাতার শুটকি রান্না করি। আমার কাছে এই টাইপের খাবারগুলোই খেতে বেশি ভালো লাগে। মাঝে মাঝে এইরকম বাড়িতে যখন একাই থাকি, আপনাদের ভাইয়ার অনেক জায়গায় দাওয়াত হয়, আবার দেখা যায় অফিসে থাকে, সে কিন্তু দুপুরে কখনোই বাড়িতে খায় না, এবং কি অফিসে তাকে আমি কোনো লাঞ্চও দিয়ে দিই না। আজকে কিন্তু আমি খুবই তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছিলাম, ভাবলাম কয়েকদিন যাবৎ কোনো লং ভিডিও আপলোড করা হয় না। ভিডিও করতে করতে এখন এমন একটা পর্যায়ে এসে পড়ছি যে একদিন ভিডিও না দিলে নিজের কাছে একটুও ভালো লাগে না। ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেই ক্ষেত্রেই এই প্ল্যাটফর্মে আসা। আচ্ছা, আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অত সুন্দর করে দেখা যায় ভিডিও রান্না বাড়া করি না বা কথাও বলি না। আমি প্রতিদিন বাড়িতে যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এইদিকে মাছের তরকারিটা রান্না হলে এখানে আমি বাঁশপাতার শুটকিটাকে একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম। আচ্ছা, এই বাঁশপাতার শুটকিটা আপনারা কেউ কি খেয়েছেন? কেমন লাগে আপনাদের কাছে? আমি ফার্স্ট টাইম এটা খেয়েছিলাম ঢাকাতে আমার এক আন্টির বাসায়। আর তখন থেকেই তো এই শুটকিটার প্রেমে পড়ে গেছি অলরেডি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আচ্ছা, কথা বলতে বলতে আমিও কিন্তু রান্নাগুলি শেষ করে নিচ্ছি। আপনাদের সাথে আজকে কোনো প্রকার রেসিপি শেয়ার করলাম না। এইদিকে শুটকি মাছের তরকারিটা রান্না শেষ হলে আমি এখানে দুধ জাল করে নিলাম। আর আজকে কেন যেন কোনো একটা তরকারির কালারই ভিডিওতে ভালো আসছিল না, এমনিতে কিন্তু ঠিকই ছিল। এতটা সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।